হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমাকে অনেকে মেসেজ করেছে বা অনেকে জানিয়েছে যে স্যার জিডিএস নিয়ে অনেক সমস্যা, জিডিএস নিয়ে প্রচুর সমস্যা, যে জিডিএস এর পেমেন্ট অ্যাকচুয়ালি কত দেওয়া হয়, জিডিএস এ কাজ কীরকম হয়, ওয়ার্কলোড কীরকম, ঠিক আছে? জিডিএস এ কাজ করলে বাকি কাজ অন্য সাইডে আমি কাজ করতে পারবো কিনা বা পড়াশুনোর টাইম পাবো কিনা, হ্যাঁ? সেই টাকায় আমার চলে যাবে কিনা, বহু ধরনের প্রশ্ন ওদের মধ্যে ঘুরেপাক খাচ্ছিল। এইজন্য আমাকে জানিয়েছে। আমি প্রত্যেকটা একটা, একটা করে ক্লিয়ার করার চেষ্টা করব। তো জিডিএস জবটা কিন্তু তোমাদের একটা বলতে পারো হাতে রাখা জব যাকে বলা হয়। তো এইটা একটু ভাঙিয়ে দিই আমি তোমাদের। এই যে তোমাদের ১২,০০০ আর এই যে ১০,০০০, ঠিক আছে? এই ১০,০০০ এই স্যালারি কিন্তু তোমাদের বেসিক পে এটা। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এটা বেসিক পে। এই স্যালারি কিন্তু তুমি পাবে না। এই স্যালারি পাবে না। ওকে? এখানে প্রায় নাই ধরে এরকম তোমরা কিন্তু স্যালারি পাবে। মানে তোমাদের আমি এইটুকু বলতে পারি তোমাদের ২০,০০০ কিন্তু স্যালারি এখানে রয়েছে। ওকে? এখানে জয়েন করার সঙ্গেই তোমরা বিভিন্ন জিনিস তোমাদের যখন এড হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারি ২০,০০০ হয়ে যাবে। তো আর পরেই যে তোমাদের যে কিভাবে তুমি নিজের পোস্ট বাড়াবে সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তাহলে তোমাদের এই টাকার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আমার মনে হয় যে তোমরা যে বয়স তোমরা কিন্তু অবশ্যই আ মানে কি বলবো পেরিয়ে যাবে। ঠিক আছে? হাতের রেখে এবং নিজের পড়াশোনাও হয়ে যাবে। ঠিক আছে? মোটামুটি। তো ওয়ার্কলোড সেরকম বেশি হয় না। তো পোস্ট অফিস ওয়াইজ ভ্যারি করে কোন পোস্ট অফিসে তুমি কাজ করছো। সেই পোস্টের ওপর ডিপেন্ড করছে তোমার ওয়ার্কলোড কীরকম হবে। তো সেটা নিয়ে তো এখন আমি বলতে পারব না যে কোন পোস্ট অফিসে কীরকম কাজ রয়েছে। তো তুমি কোন পোস্ট অফিসে পাবে সেটা নিয়ে ভাবার, আর যে তুমি যে পোস্ট অফিসে পাবে সেই পোস্ট অফিসে কেমন কাজ সেটা ভাবার রয়েছে। ঠিক আছে? তো যেটা বলার এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবারে কিন্তু প্রায় ২,০০০ প্লাস তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে। বিভিন্ন ডিভিশন যে রয়েছে এই ডিভিশনগুলোতে ভাগ করা রয়েছে ২,০০০ পোস্ট। তো এগুলো তোমাদের যখন জয়েনিং হয়ে যাবে, আর এটা একটু বলে দিই তোমাদের কিন্তু ফার্স্ট জয়েনিং হবে। ফার্স্ট জয়েনিং হবে। আর যারা তোমরা এই যে 95, 97 এইরকম নাম্বার পেয়ে আছো, তো তাদেরকে বলব যদি তারা একটু কথা শোনো আমার এই কথাটা খুব ইম্পোর্টেন্ট। যদি তোমরা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তাহলে কিন্তু এই জিডিএস জবটি নিয়ে নাও। কারণ তোমার পড়াশোনাতে অবশ্যই হেল্প হয়ে যাবে। কিন্তু যারা একটু বড় ফ্যামিলিতে পড়াশুনো করো তারা কিন্তু এই জিডিএস এ বেকার এসো না। বেকার তুমি অন্য লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন বা মেডিকেল লাইনে পড়াশোনা করো, যাতে যদি সেদিকে হয়ে যায় তাহলে কিন্তু ওয়েল এন্ড গুড। বেকার এখানে এসে মানে কি বলবো, সময় নষ্ট না তো ঠিকই। তুমি তোমার হায়ার এডুকেশন বা হায়ার স্টাডিটা ভালোভাবে করতে পারবে। ঠিক আছে? থাকলে। আর যেটা বলার সেটা হচ্ছে তোমরা পোস্ট প্রিপারেশন কিভাবে তোমরা কিভাবে সাজাবে আর একটু বলে দিই তোমাদের। যে ধরো আমি ধরলাম যে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশনে ভিউ পোস্ট যদি আমি দেখি, তাহলে দেখো এইভাবে তোমাদের রয়েছে। একটা হচ্ছে কি দেখো, যে জিডিএস, এবিপিএম, ইডব্লিউএস দেখো ১০,০০০ বেঙ্গলি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে তোমাদের যেটা বলে দিই, তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটরা শুধুমাত্র যেখানে লেখা থাকবে সেটা কিন্তু সিলেক্ট করবে। কেমন? বাকি ইডব্লিউএস, এসটি, এসসি, ওবিসি এগুলো সিলেক্ট করবে না। বেকার তুমি কিন্তু পাবে না। ঠিক আছে? তো এখানে তোমাদের বিপিএমকে আগে রাখবে, বিপিএম। নেক্সট তোমরা এবিপিএম রাখবে। তারপরে তোমাদের ব্যাপার কি রাখবে না রাখবে আমি জাস্ট আমার মতামতটা জানালাম। ঠিক আছে? হ্যাঁ, এভাবে তোমরা কিন্তু সাজাবে। আর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ইডব্লিউএস রয়েছে তারা কিন্তু আগে ইডব্লিউএস গুলো চুজ করবে। দেন তোমরা কিন্তু চুজ করবে। অবশ্যই চুজ করবে। যারা এখনো মানে কি বলবো, যারা এটা ভুল করেছো তারা কিন্তু অবশ্যই এডিট করে নিও। ঠিক আছে? এডিট যখন অপশন দেবে আমি তোমাদের জানিয়ে দেবো, এডিট করার সময় করে নিও। কারণ তোমরা কিন্তু একটা বড় সুযোগ সেখানে মিস করবে নয়তো। আর যারা ওবিসি রয়েছে সেম ব্যাপার, ওবিসি গুলো আগে চুজ করবেন, দেন তোমরা কিন্তু চুজ করবে। কেমন? আর নেক্সট যে কথাটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এখানে প্রমোশন ঠিক কীরকম হয়ে থাকে। ঠিক আছে? প্রমোশন দেখো, তোমাদের কিন্তু এই যে এবিপিএম এবং বিপিএম যে রয়েছে, তো এইগুলোতে তোমাদেরকে 3 ইয়ার কাজ করতে হবে। 3 ইয়ার কাজ করার পর তোমাদেরকে কি করতে হবে, একটা ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে থাকে। সেই ডিপার্টমেন্টাল এক্সাম দিলে তুমি কিন্তু এজ এ এমটিএস হয়ে যাবে। ঠিক আছে? যদি কোয়ালিফাই করতে পারো।
দেন এরপর তুমি এখানে 2 বছর কাজ করলে 2 ইয়ার পর তুমি কি হয়ে যাবে? পোস্টম্যান হয়ে যাবে, কেমন? পোস্ট মাস্টার বা এরকম কিছু একটা রয়েছে। সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আলোচনা করা হবে। আগে তো তুমি এবিপিএম বা বিপিএম হও, তারপরে কিন্তু ইন ডিটেইল সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু একদমই সময় নেই আর হাতে। তাই বলব প্রত্যেককে 14 তারিখের মধ্যে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করে নাও। আর কোনো যদি সমস্যা হচ্ছে তাহলে কিন্তু একটু রাতের দিকে বা মাঝরাতের দিকে করো, তাহলে কিন্তু সেই ইস্যুটা আর হবে না। আর এডিট অপশান দিলে আমি যে বললাম সেইগুলো কিন্তু যারা ভুল করেছো একটু এডিট করে নিও, ঠিক আছে? আর যারা এখানে অ্যাকচুয়ালি যারা 95% ওপরে রয়েছে তারা কিন্তু বেশি সুযোগ পাবে, এবং 90% থেকে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করবে, 85 থেকেও অ্যাপ্লাই করবে, কারণ বলা যায় না কখন কোথায় কি কাট অফ নেমে যাবে, ঠিক আছে? তাই বলবো অ্যাপ্লাই করতে পয়সা যেহেতু 100 টাকা লাগছে, তুমি এমনিতেই এদিক সেদিক করে 100 টাকা শেষ করে দাও, তাই অ্যাপ্লাই করে দাও যাদের একটু নাম্বার রয়েছে। তবে এই নাম্বারগুলোতে আমি কিন্তু না বলবো বেকার, তোমরা 50% 60% বিভিন্ন ইউটিউব চ্যানেল বললেও আমি কিন্তু না বলবো বেকার এগুলো, ঠিক আছে? তোমাদের কিন্তু তোমরা প্রিভিয়াস বিভিন্ন লিস্ট তোমরা চেক করে দেখতে পারো, এই নাম্বারে যদি পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, আমি না বলবো না। নয়তো অযথা এখানে সময় নষ্ট করো না, তাহলে তোমার মূল্যবান সময়টুকু তুমি নষ্ট করবে, আর কিচ্ছু নয়, ঠিক আছে? নেক্সট তোমাদের আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার পুনরুত্তর দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। আর যারা ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে থাকা যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু জয়েন থাকো, কারণ সেখানে তোমাদের আমি যখন লিস্ট প্রকাশিত হবে বা বিভিন্ন জিডিএসের আপডেট থেকে শুরু করে বিভিন্ন 10 পাস জব আপডেট বিভিন্ন জিনিসগুলো তোমাদের কিন্তু তক্ষুনি তোমরা কিন্তু সেখানে আপডেট পেয়ে যাবে, কারণ সবসময় এইসব ভিডিও করে আমি জ্বলতে হয়তো সময় পাবো না বলতে, তাই তোমাদের বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু তোমাদের যেটা বলবো সেটা কিন্তু অথেন্টিক হবে, এখানে কোনো ভুলভাল তথ্য এখানে দেওয়া হবে না, এটুকু আমি বলে দিতে পারি। আর তোমরা অবশ্যই নিজের বন্ধু-বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও, কারণ এরকম অথেন্টিক চ্যানেল তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? যে একদম সত্য কথা বলবে। তাই বলবো এটা অবশ্যই তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, বিভিন্ন জিনিস এখানে কিন্তু তোমাদের করানো হয়ে থাকে। তোমরা পরের পর সব কিছু জানতে পারবে, কেমন? থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আমরা পরবর্তীতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব।